আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল কোচবিহার তথ্য সংস্কৃতি দপ্তর। রাজ্য সরকারের উদ্যোগে এদিন কোচবিহার ল্যান্সডাউন হলে পালিত হলো দিনটি। এদিন উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক অঙ্গিরা দত্ত, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান দিলীপ সাহা, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এবং প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অঙ্গিরা দত্ত জানান, কোচবিহারের বিভিন্ন সাংস্কৃতিক দল এদিন অংশগ্রহণ করেন অনুষ্ঠানে। পাশাপাশি বিভিন্ন ভাষার গান, কবিতার মাধ্যমে দিনটি উদযাপন করা হবে। ভাষা হিসেবে চাপিয়ে দেওয়া এবং আমরা পড়ব হিন্দিকে আমাদের রাষ্ট্রীয় ভাষা হিসেবে চাপিয়ে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠান। মহাশয়, আমরা স্যারকে বরণ করে দেব জেলা তথ্য সংস্কৃতি নমস্কার, ভালোবাসা এবং নমস্কার, শুভেচ্ছা জানাই আন্তর্জাতিক ভাষা দিবসে। ভালোবাসা এবং নমস্কার। ভাষা চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা, কোথাও হিন্দিকে রাষ্ট্রীয় ভাষা বলে চাপিয়ে দেওয়ার একটা প্রয়াস করেছে। যদিও আপনারা জানেন নির্দিষ্ট আমাদের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই, হিন্দি আমাদের রাষ্ট্রীয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে তথ্য ও সংস্কৃতি দপ্তর কোচবিহারের পক্ষ থেকে এখানে ল্যান্সডাউন হলে পালিত হচ্ছে এবং এই অনুষ্ঠানে আমাদের সমগ্র কোচবিহার জেলার সাংস্কৃতিক দল যারা দল আছে তারা পার্টিসিপেট করছেন এবং এই দিনটিতে আমরা নানা ভাষার গান, কবিতা, নাচের মাধ্যমে উদযাপন করছি। সারাদিনে তো আজকে হ্যাঁ, আজকে মোটামুটি অনুষ্ঠান চলছে। আজকে শ্রী রবীন্দ্রনাথ ঘোষ চেয়ারম্যান উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ, পার্থপ্রতিম রায় মহাশয় চেয়ারম্যান NBSTC, দিলীপ সাহা মহাশয় চেয়ারম্যান কোচবিহার পৌরসভা, এনারা উপস্থিত ছিলেন আমাদের এই অনুষ্ঠানে। হিন্দিকে আমাদের রাষ্ট্রীয় ভাষা হিসেবে চাপিয়ে দেওয়া। আমরা জানি যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার অধিকার